বিশ্ব বাণিজ্যের লড়াইয়ে বাংলাদেশ আর ভারত এখন মুখোমুখি। সম্প্রতি আমেরিকা বাংলাদেশ এবং ভারতের সাথে বড় ধরনের ট্রেড ডিল বা বাণিজ্য চুক্তি করেছে। একদিকে ভারতের ট্যারিফ কমে হয়েছে 18%, অন্যদিকে বাংলাদেশের ট্যারিফ কমে হয়েছে 19%। ফলে বিশ্ব বাণিজ্যে এখন ভারতকে টক্কর দিতে চাইছে বাংলাদেশ। কিন্তু ভারতের এই 1% লিড কি বাংলাদেশের তৈরি পোশাক খাতকে সংকটে ফেলবে, নাকি বাংলাদেশ ছাপিয়ে যাবে ভারতকে? কে হবে আসল বিজয়ী? আর আমেরিকা কেন হঠাৎ বাংলাদেশের সঙ্গে ট্রেড ডিল করছে, যেখানে বাংলাদেশের কোনো নির্বাচিত সরকার নেই? নাকি বাংলাদেশকে নিজের গেম চেঞ্জার হিসাবে ব্যবহার করছে আমেরিকা? এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সম্প্রতি বাংলাদেশ ও আমেরিকার মধ্যে যে ট্রেড ডিল হয়েছে, সেখানে বাংলাদেশের ট্যারিফ 20% থেকে কমিয়ে 19% করা হয়েছে, যেখানে 2500টিরও বেশি বাংলাদেশি পণ্যে শুল্ক মুক্ত বা কম শুল্কের সুবিধা দেয়া হয়েছে। এছাড়াও আমেরিকান তুলো থেকে তৈরি বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ওপর শুল্ক একেবারে কমিয়ে 0 করে দেওয়া হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি মার্কিন বাজারে ভারতের টেক্সটাইল রপ্তানি একেবারে মুখ থুবড়ে পড়বে? যদি ওপর লক্ষ্য করা হয়, সেক্ষেত্রে খানিকটা প্রভাব পড়তে পারে। কেননা মার্কিন তুলো দিয়ে যে সমস্ত পোশাক বাংলাদেশ বানাবে, শুধুমাত্র সেই সমস্ত পোশাকই মার্কিন বাজারে বিনা শুল্কে প্রবেশ করবে। অন্য কোনো দেশ থেকে তুলো আমদানি করে পোশাক তৈরি করে পাঠালে তাতে শুল্ক দিতে হবে। আর এখানেই খেলাটা একেবারে ঘুরে যাবে, কারণ বাংলাদেশ মোট তুলো আমদানি করে প্রায় 8.4 মিলিয়ন বেল। বেল হচ্ছে তুলো পরিমাপের একক, যেমন তেলের ক্ষেত্রে ব্যারেল, সোনার ক্ষেত্রে ক্যারেট, সেরকমই আর কি। এবার বাংলাদেশ আমেরিকার থেকে মোট তুলো আমদানি করে মাত্র 6 লাখ বেল, আর ভারত থেকে করে 1.8 মিলিয়ন বেল, আর বাকিটা করে থাকে ব্রাজিলের থেকে। বর্তমানে বাংলাদেশ ব্রাজিলের থেকেই বেশি পরিমাণ তুলো আমদানি করে। এবার আপনি ভারত আর আমেরিকার তুলো আমদানির অনুপাতটা একবার দেখুন, 2.3:1, অর্থাৎ বাংলাদেশ আমেরিকার তুলনায় প্রায় 1.5 গুণ বেশি তুলো ভারত থেকে আমদানি করছে। এবার ভাবুন, যেখানে প্রায় বেশিরভাগ তুলোই ভারত থেকে আমদানি করছে, সেখানে কত পোশাক আর মার্কিন তুলো দিয়ে তৈরি করবে এই বাংলাদেশ? সেই তো 19% শুল্ক দিতেই হবে বাকি পোশাক রপ্তানিতে। তাহলে লাভের লাভ কি কিছু হচ্ছে? অথচ বাংলাদেশ এদিকে বড়াই করে বেড়াচ্ছে তারা নাকি ভারতকে ভাতে মারবে। ওদিকে যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারত ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে নিয়েছে, সেই কথাটা বোধহয় বাংলাদেশ ভুলে গেছে। এবার যদি ভারত এখন বাংলাদেশের তুলো রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশ কি করবে? কোথায় পাবে পোশাক তৈরির কাঁচামাল? আমেরিকা থেকে আমদানি করবে? তারও তো মুরুত নেই। আমেরিকা আরও বেশি পরিমাণ কাঁচামাল রপ্তানি করতে গেলে আরও বেশি টাকা খরচ করতে হবে। একেই ভিকিরির দশা, তার উপর আরও ভিকিরি হয়ে যাবে। ওই যে কথায় আছে না, বাপ বাপ হতা হ্যায়। ভারতের কাছ থেকে এতদিন সাহায্য নিয়ে বড়াই করেছিল, কিন্তু যেই ভারত মাথার উপর থেকে হাত তুলে নিল, অমনি ভারতের বিরুদ্ধে হয়ে গেল। বিশ্ব রাজনীতিতে 1% ট্যারিফ কমা মানে কিন্তু একটা বিশাল ব্যাপার, কিন্তু যখন সেটা ভারতের সঙ্গে টক্করের হয়, তখন সেটা একেবারে হাওয়ায় ভেসে যায়। এটা তো গেল বাংলাদেশের দিকটা। এটা কি কখনো ভেবেছেন আমেরিকা কেন বাংলাদেশের ট্যারিফ কমালো? দেখুন, এতদিন আমেরিকা বাংলাদেশকে মদদ দিচ্ছিল ভারতের ক্ষতি করার জন্য, কিন্তু যখন দেখলো যে ভারতকে দমানো অত সহজ নয়, তখন সঙ্গে সঙ্গে ভারতের কাছে চলে এলো, ভারতের দাবিগুলোকে স্বীকৃতি দিতে শুরু করলো। এমনকি কিছুদিন আগেই আমরা দেখলাম আমেরিকা ভারতের একটা ম্যাপ সামনে নিয়ে এলো, যেখানে POK বা পাক অকুপাইড কাশ্মীরকে এবং আকসাই চীনকে ভারতের বলে দেখিয়েছে। আগে কিন্তু যতবার ভারতের ম্যাপ তারা প্রকাশ করেছে, ততবারই এই সমস্ত জায়গাগুলোকে আলাদা আলাদা করে দেখিয়েছে। কিন্তু এখন পুরো রূপটা পাল্টে নিল, অর্থাৎ পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও বুঝিয়ে দিল আমেরিকা এখন ভারতেরই সঙ্গে। আসলে ব্যাপারটা একটু তলিয়ে ভেবে দেখুন, ভারত থেকে তুলো বাংলাদেশে আসতে সময় লাগে মাত্র কয়েকদিন, কারণ ভারতের সঙ্গে সরাসরি সড়ক ও রেল যোগাযোগ রয়েছে এই বাংলাদেশে। ফলে এই তুলোর পরিবহন খরচ অনেকটা পরিমাণে কম। কিন্তু আমেরিকা থেকে জাহাজে করে তুলো আনতে যে বিপুল সময় আর শিপিং চার্জ লাগবে, তাতে কি বাংলাদেশের পোশাক উৎপাদন খরচ এক ধাক্কায় অনেকটা কমে যাবে? অর্থাৎ একদিকে আপনি 1% শুল্ক বাঁচাচ্ছেন, কিন্তু অন্যদিকে পরিবহন খরচ বাড়াচ্ছেন 10%-এর বেশি। দিন শেষে বাংলাদেশের এই লাভের অঙ্কটা কি আদৌ পকেটে ঢুকবে,
নাকি এটা আমেরিকার একটা সূক্ষ্ম চাল, যাতে তারা নিজেদের দেশের উৎপাদিত তুলো বাংলাদেশের বাজারে চড়া দামে গুছিয়ে দিতে পারে? অনেকে মনে করছেন আমেরিকা আসলে দক্ষিণ এশিয়ায় ভারতের একছত্র আধিপত্যকে কিছুটা চ্যালেঞ্জ করতে চাইছে, আর তার জন্য বাংলাদেশকে বলির পাঁঠা হিসাবে ব্যবহার করছে। তারা ভালো করেই জানে যে ভারতকে দমানো সহজ নয়, যেমনটা আগেই বললাম। তাই তারা বাংলাদেশের মতো ছোট প্রতিবেশী দেশগুলোকে হাতের পুতুল বানিয়ে ভারতের ওপর একটা পরোক্ষ চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। আসলে আমেরিকা যখনই কোনো দেশকে বিশেষ সুবিধা দেয়, তার পেছনে তাদের নিজস্ব বাণিজ্যিক স্বার্থ লুকিয়ে থাকে, সেটা বাংলাদেশই হোক বা অন্য কেউ। ভিডিওর শেষে এসে একটাই কথা পরিষ্কার হয়ে যায় যে বিশ্ব বাণিজ্যে শুধু ইমোশন দিয়ে চলে না, সেখানে লড়াইটা হয় স্ট্যাটিস্টিক আর স্ট্র্যাটেজি দিয়ে। ভারত তার বিশাল অভ্যন্তরীণ বাজার এবং শক্তিশালী উৎপাদন ব্যবস্থা নিয়ে যে অবস্থানে পৌঁছেছে, বাংলাদেশ সেখানে এখনো মাত্র একটা বা দুটো খাতের ওপর নির্ভরশীল। আমেরিকা আজ সুবিধা দিচ্ছে, কাল হয়তো কোনো রাজনৈতিক ইস্যু তুলে সে সুবিধা কেড়েও নিতে পারে, কিন্তু আঞ্চলিক শক্তিতে ভারত যা ছিল তাই থাকবে। সুতরাং 18% আর 19%-এর এই লড়াইয়ে কাগজে কলমে বাংলাদেশ কিছুটা খুশি হলেও বাস্তবতার কঠিন ময়দানে ভারতই শেষ হাসিটা হাসবে। কারণ যাদের কাঁচামাল আর সাহায্যের ওপর ভর করে লড়াই করতে হয়, তারা কখনো নিজের জোরে জিততে পারে না। আপনাদের কি মনে হয় বাংলাদেশের প্রতি আমেরিকার এই নতুন সমীকরণ আশীর্বাদ নাকি কোনো বড় বিপদের সংকেত? মতামত জানান কমেন্ট করে। এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।